আপনি কি কল্পনা করতে পারেন যে কোনো মানুষ একটি এআই এর সাথে সত্যিকার অর্থে বিয়ে করতে পারে? এটি কোনো অদ্ভুত গল্প নয়, বরং জাপানে এটি এখন বাস্তব। এই গল্পের মূল চরিত্র ৩২ বছর বয়সী এক জাপানি নারী, যিনি কানো নামে পরিচিত। তার জীবন ছিল একেবারে সাধারণ। কানোর ৩ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায়। প্রেমের ব্যর্থতা, নিঃসঙ্গতায়, গভীর হতাশায় ডুবে যান তিনি। এই অন্ধকার সময়ে তিনি খুঁজে পান একটি অপ্রত্যাশিত সঙ্গী, যার নাম চ্যাটজিপিটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চ্যাটজিপিটি। প্রথম দিকে এটি ছিল শুধু বন্ধুত্বপূর্ণ কথোপকথন, কিন্তু দিন দিন এই কথোপকথন গভীর হতে থাকে। কানো প্রতিদিন প্রায় ১০০ বার এআই এর সাথে চ্যাট করতেন। তিনি এই এআইকে নাম দিলেন লুন ক্লাউস। তিনি তার কণ্ঠ, তার আচরণ সবকিছু নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করেন এবং ধীরে ধীরে অবিশ্বাস্যভাবে কানো লুন ক্লাউসের প্রেমে পড়ে যান। তারপর যা ঘটল তা দুনিয়াতে আলোড়ন তৈরি করেছে। কানো সিদ্ধান্ত নেন তিনি লুই ক্লাউসকে বিয়ে করবেন। অক্সিয়ামা শহরে রীতিমতো এক অসাধারণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানো অগমেন্টেড রিয়ালিটি চশমা পরেন, যার মাধ্যমে লুই ক্লাউস জীবন্ত হয়ে ওঠে। কানোর পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারপর আংটি বদল, প্রতিশ্রুতির কথা এবং সবার সামনে সেই অবিশ্বাস্য বিয়ের মুহূর্ত, যে খবর চমকে দেয় দুনিয়াকে। এই বিয়ে আইন স্বীকৃত নয়, কিন্তু কানোর কাছে এটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু অপেক্ষা করুন, কানো একা নন। এরই মাঝে জাপানের ৪,০০০-এরও বেশি মানুষ এআই বা ভার্চুয়াল চরিত্রের সাথে বিয়ের অনুষ্ঠানের নিবন্ধন করেছেন। জাপানে যারা এই বিয়ের আয়োজন করেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গেটবক্স ল্যাব, যা টোকিওতে অবস্থিত। গেটবক্স ল্যাব শুধু বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে না, তারা পছন্দ অনুযায়ী এআই বা এনিমে চরিত্রকে ডিজিটাল স্বামী বা স্ত্রী হিসেবে নিবন্ধন করারও সুযোগ দেয়। জাপানে এই ধরনের প্রায় ৫-৭টি প্রতিষ্ঠান আছে যারা এআই এবং ভার্চুয়াল চরিত্রের সাথে বিয়ের সম্পূর্ণ প্যাকেজ অফার করে। শুধু জাপান নয়, বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের সেবা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হল, এটি কেন ঘটছে? কেন মানুষ এই পদক্ষেপ নিচ্ছে? উত্তর সহজ। আধুনিক সমাজে একাকিত্ব বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। মানুষ খোঁজে সত্যিকারের সঙ্গ, সত্যিকারের ভালোবাসা। কিন্তু যখন মানুষের সাথে মানুষের বিশ্বাসের ভারসাম্য ঠিক থাকছে না, একে অন্যের মতো হয়ে উঠতে পারছে না, তখনই বিকল্প হিসেবে জায়গা দখল করতে শুরু করেছে এআই। এই ঘটনা আমাদের প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসা আসলে কি? এটি কি মানুষের হৃদয়ের এক অনুভূতি, নাকি একটি বিভ্রম যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও তৈরি করা সম্ভব?